দাবদাহে রোগীর চাপ বেড়েছে চট্টগ্রামের হাসপাতালগুলোতেও। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, একে তো তীব্র গরম, তার মধ্যে হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। এই মুহূর্তে এই তীব্র গরমে চট্টগ্রামে কি ধরনের রোগীর চাপ আসলে হাসপাতালে বেশি দেখতে পাচ্ছেন? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে তীব্র গরম এবং যে তাপদাহ চলছে সেই তাপদাহের কারণে আসলে চট্টগ্রাম নগরের যেগুলো হাসপাতাল রয়েছে সেগুলোতে রোগীর চাপ বাড়ছে। সাধারণত ডায়রিয়া, বমি, হঠাৎ স্ট্রোক এবং হচ্ছে যে শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে রোগীরা ভর্তি হচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ এবং যারা শিশু রয়েছেন তারা এই সমস্যাগুলোতে বেশি পড়ছেন, কারণ চিকিৎসকরা বলছেন যে যে তীব্র তাপদাহ চলছে বা যে গরম চলছে সেই গরমের কারণে আসলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নার্ভাসনেস তৈরি হয়েছে। আমরা সকাল থেকে চট্টগ্রাম নগরে যেসব সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে আমরা খোঁজ নিয়েছিলাম। প্রায় সবগুলো হাসপাতালে আসলে গরম জনিত যেসব রোগ রয়েছে সেসব রোগ নিয়ে আসলে সাধারণ মানুষ বিশেষ করছেন, বিশেষ করে বৃদ্ধরা। আর হঠাৎ আসলে বলা যায় যে যে কোনো সময় হঠাৎ করে শরীরে জ্বর চলে আসা এবং ডায়রিয়া দেখা দেখা দেওয়া, এইসব বিষয় নিয়ে আসলে একদম উদ্বিগ্ন হয়ে পড়েছেন নগরবাসী। কারণ চিকিৎসকরা বলছেন যে এই তীব্র তাপদাহের কারণে যে কোনো কারো আসলে হঠাৎ করে জ্বর চলে আসা এবং ডায়রিয়া চলে আসা এটা কিন্তু ভালো লক্ষণ নয়। কারণ হচ্ছে যে যদি যে কোনো কারো এসব লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত যেন চিকিৎসকের পরামর্শ নেয় এবং নিকটস্থ যেসব হাসপাতাল রয়েছে যেগুলো চিকিৎসা নেওয়া। পাশাপাশি আমরা আশপাশে যেসব উপজেলা রয়েছে ওসব উপজেলাগুলোতে খবর নিয়েছিলাম, সেসব উপজেলাগুলোতে আসলে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সাধারণ মানুষ ভিড় করছেন, বিশেষ করে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট এগুলো নিয়ে করতেছেন। আর শিশুদের নতুন করে নিউমোনিয়ার ভাব দেখা যাচ্ছে, কারণ এই গরমের কারণে সেই ভাব দেখা যাচ্ছে বলে চিকিৎসকরা বলছেন। তবে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে যে এই তাপ গরম যে চলছে সেটি যতটুকু এড়িয়ে চলা যায়। পাশাপাশি যদি বাসা থেকে বের হয় তাহলে ছাতা বা সাথে পানি রাখা এবং অনিরাপদ যেসব খাবার রয়েছে সেগুলো যেন পরিত্যাগ করা, পাশাপাশি বিশুদ্ধ পানি পান করার জন্য চিকিৎসকরা বারবার বলছেন। গরমের তাপদাহ নিয়ে এই ছিল আমার কাছে থাকা চট্টগ্রাম থেকে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম চট্টগ্রাম থেকে তীব্র গরমে হাসপাতালে যে রোগীর ভিড় রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি।